হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মমতাজ ডেইলি ব্লগ চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতেই তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। দূরে কাছে যে যেখান থেকে আজকের আমার ভিডিওটি দেখছো, আশা করছি তোমরা সকলেই বেশ ভালো আর সুস্থ রয়েছো। আর ঈশ্বরের কৃপায় আমিও কিন্তু বেশ ভালো আছি। আজ হলো রবিবার আর এখন ঘড়ি কাটার সময় হচ্ছে ওই বিকেল 4:30 মতো। তো আজকের ব্লগটা এখন থেকেই তোমাদেরকে সাথে করে নিয়ে শুরু করলাম। আশা করছি প্রতিদিনের মতন আজকে ব্লগটিও তোমাদের ভালো লাগবে। চলো তাহলে দেখতে থাকো। ভেবেছিলাম সকাল থেকেই আজকে ব্লগটা শুরু করব। তবে জানো তো, সকাল থেকে বেশ দৌড়োদৌড়ি করতে হয়েছে। যদিও আজকে রবিবার, আমার তো ছুটির দিন, তবে কি বলতো, এই ছুটির দিনটাতেই কিন্তু আমার বেশিরভাগ কাজগুলো সেরে নিতে হয়। মানে ঘরের কাজ তো থাকেই, তার সাথে সাথে বাইরেরও কিছু কাজ করতে হয়। কেননা সপ্তাহের অন্যান্য দিনগুলোতে যেমন আমার অফিসের কাজ থাকে, বাইরে কোথাও বেরোনোর সময় পাই না, তো সেই ক্ষেত্রে রবিবারে কিন্তু ওই বাইরের কাজগুলো সেরে নিতে হয়। আজ যেমন ঘুম থেকে উঠেই কিন্তু ডাক্তারের কাছে দৌড়োদৌড়ি করতে হয়েছে। ওই যে দুদিন আগে ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে আমার ইউএসজির একটা রিপোর্ট এসেছে, তো ওই রিপোর্ট আর ব্লাড টেস্টের কিছু রিপোর্ট ছিল, তো সেইগুলোই ডাক্তারবাবুকে দেখানোর ছিল। তো সেই জন্যই আজকে সকালবেলা 7:30 নাগাদ কিন্তু ঘুম থেকে উঠেই চলে গিয়েছিলাম ডাক্তারের কাছে। তো ওখান থেকে আসতে বেশ অনেকটা লেট হয়ে গিয়েছিল। পরে শরীরটাও বেশ ক্লান্ত লাগছিল, তাই কিন্তু সকাল থেকে ভিডিওটা একদমই শ্যুট করে উঠতে পারিনি। তো ভাবলাম যে বিকেল থেকে না হয় আজ তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি। দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটু সময় রেস্ট করে নিয়েছিলাম প্রতিদিনের মতো। তবে প্রত্যেক দিন যেমন খাওয়া দাওয়া করে উঠতে না উঠতেই ঘুমে চোখটা একদম ফেটে পড়ে, আজ কিন্তু একদমই তা হয়নি। কেন জানি না, দুপুরে অনেকটা চেষ্টা করেছিলাম যে ঘুমিয়ে থাকি, শরীরটাও তো খুব একটা ভালো নেই। কারণ 2-3 দিন ধরে এতটা পরিমাণে ঠান্ডা লেগেছে, মানে আমি যে এখন ভয়েস ওভার দিচ্ছি না, সেটাও কিন্তু একটানা ভয়েস ওভার দেওয়ার কারণে গলাটা কিন্তু যথেষ্ট ব্যথা করছে আর খারাপও লাগছে। তো যাই হোক, ওই যে কয়েকদিন এতটা পরিমাণে গরম পড়েছিল না, ফ্রিজের ঠান্ডা জল খেয়েছি, কোল্ড ড্রিঙ্কস খেয়েছি, তো সেই কারণেই হয়তো এতটা ঠান্ডা লেগে গিয়েছে। তো সেই জন্যই দুপুরবেলা চেষ্টা করছিলাম যে একটুখানি ঘুমিয়ে থাকি, তাহলে হয়তো শরীরটা ভালো লাগবে। কিন্তু কেন জানি না, ঘুম আসলোই না। আর এই তো ঘুম আসেনি বলেই ভাবলাম সংসারের কাজগুলো একটুখানি বেলা থাকতেই শুরু করে দিই। তো প্রথমেই তো দেখতেই পেলে ঘরে যে সমস্ত জামা কাপড়গুলো তুলে রাখা ছিল, তো সেইগুলো কিন্তু একটা একটা করে প্রতিদিনের মতো গুছিয়ে নিয়েছি। যেগুলো প্রতিদিনের ব্যবহারের কাপড় ছিল সেইগুলো আলনাতে গুছিয়ে রাখলাম। আর আমি যে কুর্তিটা পরে সকালে ডাক্তারের কাছে গিয়েছিলাম, সেটা তো ধুয়ে দিয়েছিলাম, তো সেটাকে বিছানার একপাশে আপাতত রেখে দিলাম। আর কটা কাজ রয়েছে, এই কাজগুলো করে কুর্তিটাকে আলমারিতে তুলে রেখে দেব। তো দুটো ঘর ঝেড়ে নিয়েছি। ঝেড়ে নিয়ে আমার ঘরে যে পাম গাছটা রয়েছে সেটাতে একটুখানি জল দিয়ে দিলাম। আসলে যে পরিমাণে গরম পড়েছে, এতে করে যদি গাছের একটুখানি যত্ন না করি না, একদম গাছগুলো ভালো থাকবে না, জানো তো। তো এই যে গাছে জলটা দিয়ে ও ঘরের জানলাটা আটকে দিলাম, সাথে কিন্তু এই ঘরের জানলাটাও আটকে দিচ্ছি। তো এখন এই যে ঘরের টুকটাক কাজ সেরে নিয়ে কুর্তিটাকে চলো আলমারিতে তুলে রাখি। তো এইদিকে মোটামুটি বিকেলে কাজগুলো সেরে নিতে নিতে সন্ধ্যের সময় কিন্তু হয়ে গেছে। তো এখন এই নাইটিটা চেঞ্জ করে হাত পা মুখ ধুয়ে চলে এসেছি ঠাকুর ঘরে সন্ধ্যেটা দিতে। তো প্রথমেই ওই ঠাকুর ঘরে যে তালা সমস্তগুলো লাগানো থাকে সেইগুলো কিন্তু খুলে নিয়েছি। আর আমাদের মন্দিরে সবসময় দুটো করেই তালা লাগানো থাকে। তো যাই হোক, এই যে চলে এসেছি, প্রদীপটা ধরিয়ে নিচ্ছি। আর প্রত্যেক দিন সন্ধেটা দিতে না পারলেও যখনই ঠাকুর ঘরে আসি না কেন, পুজো দিতে হোক বা সন্ধে দিতে, মনটা কিন্তু এমনিতেই খুব ভালো হয়ে যায়। সেটা শুধু আমার না, আমার মনে হয় প্রত্যেকটা মানুষেরই কিন্তু তাই হয়ে থাকবে। ঠাকুর ঘরে এলে ঠাকুরকে পুজো দিয়ে কী যে শান্তি পাওয়া যায়, সেটা হয়তো আর বলে বোঝানো যায় না।
তো বন্ধুরা, দেখতে দেখতে ঠাকুর ঘরে সন্ধেবাতি দেওয়া হয়ে গেছে। এইবারে ঠাকুর ঘর থেকে বেরিয়ে তুলসী বেদিতে একটা ধূপকাঠি ধরিয়ে দিয়েছি। সাথে সমস্ত ঘরগুলোতে কিন্তু ধূপকাঠি দেখিয়ে দিই। আর এটা কিন্তু প্রত্যেক দিনই করে থাকি, হয় সেটা মা করুক বা আমি করি, যখনই যেই সন্ধে দিক না কেন সেটা কিন্তু পুরো ঘরেই দেখানো হয়। আর এই যে সন্ধেটা দিয়েই কিন্তু চলে এসেছি সন্ধেবেলা চাটা করে নিতে। বাড়ির সকলের জন্য দুধ চা করে নিয়েছিলাম আগেই। আর আমার যেহেতু গলাতে একটুখানি সমস্যা হয়েছে, তো সেই জন্য ভাবলাম একটুখানি আদা চা বানিয়ে নিই। তো দেখতেই পেলে একটুখানি লং দিয়ে গোলমরিচ দিয়ে কিন্তু আমি চাটা বানিয়ে নিয়েছি। আর তার সাথে নিয়ে নিয়েছি 3টে মেরি বিস্কিট। তো চলো, গলা ব্যথার জন্য এটা কিন্তু যথেষ্ট উপকারী একটা চা। আমার কিন্তু চাটা খেয়ে গলাতে প্রচণ্ড উপকার হয়েছে। তোমরা কিন্তু ঠান্ডা লাগলে এইরকম চা বানিয়ে খেতে পারো, অনেকটাই উপকার পাবে। আর এই যে দেখো, চাটা খেয়ে নিয়েই চলে এসেছি ফার্নিচারগুলো ক্লিন করতে। আসলে প্রত্যেক দিন সকালেই যে সময় করে আমি কাজটা করে থাকি তা কিন্তু একদমই নয়। সংসারে কাজ সামলে যখন আমি সময় পাই, সেটা সকালে হোক বা বিকেলে বা সন্ধ্যের পরে, এই কাজগুলো কিন্তু করে নিই। আর একদিন যদি এই কাজটা করতে না পারি, ফার্নিচারগুলোতে এত পরিমাণে ধুলো পড়ে থাকে, জানি না কোথা থেকে এতটা নোংরা হয়ে যায়, তবে সেটা কিন্তু দেখতে একদমই ভালো লাগে না। তো চেষ্টা করি প্রত্যেক দিনই যে কোনো একটা সময়ে এই ফার্নিচারগুলোকে হালকা হাতে ক্লিন করে নিতে। তো ড্রেসিং টেবিলের ওপাশটা আমি ক্লিন করে নিলাম খুব ভালো করে। আর এই যে এ পাশটা রয়েছে যেখানে প্রতিদিনের ব্যবহারের জিনিসগুলো থাকে, এই জায়গাটা কিন্তু নোংরা একটু বেশি হয়ে থাকে। কারণ যখন যেটা প্রয়োজন হয়, মানে আমাদের ডেলি ইউজের যে ক্রিমগুলো রাখা থাকে, সেটা যেহেতু প্রত্যেক দিনই ব্যবহার করি, তো সেই ক্ষেত্রে এই জায়গাটা কিন্তু এলোমেলো হওয়াটা স্বাভাবিক। তাই চেষ্টা করি এই জায়গাটাকেও কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখতে। আসলে আমাদের ছোট ঘর হোক বা বড় ঘর, সেই ঘরে জিনিসপত্রগুলো যদি এলোমেলো থাকে, সেটা কিন্তু দেখতে একদমই ভালো লাগে না। আমার তো একদমই ভালো লাগে না। তাই চেষ্টা করি একটুখানি সময় হাতে নিয়ে এই কাজগুলো করে নিতে। এতে করে নিজেরই কিন্তু বেশ অনেকটা ভালো লাগে। ঘরদোর গোছানো থাকলে সেটা কার না ভালো লাগবে, তাই না? ড্রেসিং টেবিলের ড্রয়ারটাও কিন্তু যথেষ্ট এলোমেলো হয়েছিল। ভেতরে একটা কাগজ পেতে দিয়েছি, আর তার উপরেই কিন্তু সমস্ত জিনিসপত্রগুলো আমার এইরকমভাবেই গোছানো থাকে সবসময়। তবে ওই যে কয়েকদিন ধরে ভাবছিলাম ড্রয়ারটা গোছাবো, তো সেটা একদমই মাথায় ছিল না। আজ যেহেতু ড্রেসিং টেবিলটা ক্লিন করলাম, তাই ভাবলাম ড্রয়ারের জিনিসপত্রগুলো সমস্তটা নামিয়ে আবারও ভালো মতো গুছিয়ে রাখি। আর ড্রয়ারে বেশিরভাগ জিনিসগুলো আমার কিন্তু মলমই রয়েছে, আর তার সাথে রয়েছে কিছু ওষুধ। তো যাই হোক, ওদিকে ড্রয়ারটা গুছিয়ে নিয়ে এই ড্রেসিং টেবিলের আয়নাটাও কিন্তু খুব সুন্দরভাবে কলিন দিয়ে ক্লিন করে নিলাম। সাথে ক্লিন করে নিলাম আমার এই আলমারির বাইরেটা। আলমারির ভেতরটাও না অনেকটা অগোছালো রয়েছে, সেটা একদিন গুছিয়ে নেব আর তোমাদের সাথেও শেয়ার করে নেব ভেবেছি। রাতে খাওয়ার জন্য অনলাইনে 1 প্লেট বিরিয়ানি অর্ডার করেছিলাম, তো সেটাই কিন্তু একটু আগে ডেলিভারি দিয়ে গেছে। আর এই দোকানে বিরিয়ানি কিন্তু যথেষ্ট টেস্টি। সেটা দুর্গাপুজোর সময় আমরা সকল ফ্রেন্ডরা মিলেই খেয়েছিলাম। আর এই যে দুর্গাপুজোর পরে কিন্তু বেশ অনেক দিন বাদেই আজকে বিরিয়ানিটা খাবো। তো চলো বন্ধুরা, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে কাল আবারও একটা নতুন ভিডিওর সাথে। টাটা।